আসসালামু আলাইকুম। iOS 26 আপডেট দেওয়ার পর অনেকেই ব্যাটারি ড্রেইন বা দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়ার সমস্যায় পড়ছেন। আজকের এই ভিডিওতে কয়েকটি কার্যকারী টিপস শেয়ার করব এবং কেন এই ধরনের সমস্যায় আমরা পড়ছি সেটার বিস্তারিত আলোচনা করব। চলুন আর দেরি না করে জেনে নিই কী কারণে আমাদের এই ধরনের সমস্যাটি হচ্ছে। নর্মালি বেটা ভার্সন একটা পরীক্ষামূলক ভার্সন। এই ভার্সনে আপনার অনেক ফিচার্স সেট করা হয় এবং এই ফিচার্সগুলো আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রসেস হয়। শুধু তাই না, নতুন ফিচার্স যেগুলো আসে সেগুলাতে কিন্তু ব্যাটারি ড্রেইন হওয়ার পসিবিলিটি থাকে। এরপরে যেটা বলবো, iOS 16-এ লিকুইড গ্লাস ইউআই ইফেক্ট আছে। এই ইফেক্টের কারণে কিন্তু আমাদের ব্যাটারি ড্রেইন হয়। যেহেতু আমাদের ফোনটি আপডেট হয় এবং ফোনের যে ফাংশনগুলো আছে সেগুলো আপডেট হয়, সো এক্ষেত্রে দেখা যায় আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক প্রসেস হয়, যেটার কারণে আমাদের ব্যাটারি ড্রেইন হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকে। আপনার ফোনে যদি লক স্ক্রিন উইজেটস বা লাইভ অ্যাক্টিভিটি থাকে তাহলে এগুলার কারণেও আপনার ফোনের ব্যাটারি ড্রেইন হতে পারে, কারণ এগুলা লাইভ অ্যাক্টিভিটি আপনার ফোন যতক্ষণ চালু থাকবে বা আপনার ফোন যত সময় অন থাকবে তত সময় এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে এবং এর আপডেটগুলো আপডেট হতে থাকবে। অর্থাৎ লাইভ অ্যাক্টিভিটিতে যে ফাংশনগুলো থাকবে, ধরেন আপনার একটা ঘড়ি চলতেছে বা একটা ক্যালেন্ডার চলতেছে, সেক্ষেত্রে কিন্তু এগুলা কন্টিনিউয়াসলি আপনার ফোনের স্ক্রিন অফ থাকলেও এগুলা চলতে থাকে। এরপরে আরেকটা কারণে হতে পারে, সব সময় আমরা ওয়াইফাই ব্লুটুথ অন করে রাখলে এই ধরনের প্রবলেম দেখা যায়। তো iOS 26 আপডেট করার পরে আপনার যদি এরকম কোনো প্রবলেম হয় বা এইগুলার জন্যই হয়ে থাকে তাহলে কয়েকটি সেটিংস বা টিপস আপনি ফলো করতে পারেন। এগুলার মাধ্যমে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। এটার প্রথমে চলে যাবেন আপনার আইফোনের সেটিংসে এবং সেটিংস থেকে একটু নিচে ব্যাটারি অপশন দেখতে পাবেন, এখানে আসবেন। এখানে আসার পরে এখানে আপনার কোন অ্যাপসগুলা আপনার ফোনের ব্যাটারি ড্রেইন হতে সাহায্য করছে সেগুলো খুঁজে বের করতে হবে। অর্থাৎ আপনার যে নর্মাল অ্যাপসগুলো আছে এগুলা থেকে দেখবেন যে কোনো অ্যাপস আছে অনেক বেশি পরিমাণ ব্যাটারি পার্সেন্ট ব্যবহার করছে। তো সেক্ষেত্রে আপনার ওই অ্যাপসগুলো ফাইন্ড আউট করে দেন ওই অ্যাপসগুলোকে কি করতে হবে, আনইনস্টল করতে হবে, করে দেন আবার নতুন করে ইনস্টল করতে হবে। তাহলে দেখবেন যে আপনার এই যে সমস্যাটা হচ্ছিল ব্যাটারি ড্রেইন, এটা আর থাকবে না। এরপরে আরেকটি সেটিংসের কথা বলবো, সেটা হলো রিডিউস ট্রান্সপারেন্সি। তো এটা আমাদের আইফোনের যে গ্লাস ইফেক্ট এসেছে এটার জন্য বা iOS 26-এর সাথে এই আপডেটটি এসেছে। আমরা যদি সেটিংসে যাই, সেটিংস থেকে আমরা অ্যাক্সেসিবিলিটিতে যাব এবং এখান থেকে ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ এই অপশনটিতে আসব। এখানে আসার পরে আমরা রিডিউস ট্রান্সপারেন্সি একটি অপশন দেখতে পাচ্ছি। তো এই অপশনটি আমরা অন করে দিব। এটা যদি অফ থাকে তাহলে আমাদের ফোনের ব্যাটারি ড্রেন হতে পারে, সো আমরা এই অপশনটি অন করে দিব। আর এই অপশনটিকেই কিন্তু এই আইফোনের iOS 26-এ নতুন এসেছে। বরাবরই আইফোনের ব্যাটারি ড্রেন নিয়ে যে ভিডিওগুলো করেছি তার ভিতরে একটা সেটিংস আপনি কমন পাবেন, সেটা হলো আপনার লোকেশন সার্ভিসেস। লোকেশন সার্ভিসের কারণে আমাদের ফোনের ব্যাটারি ড্রেন সব থেকে বেশি হয়। তো আমরা কি করব, লোকেশন সার্ভিস আমাদের যেটা দরকার সেটা ব্যতীত অন্যগুলা আমরা বন্ধ রাখবো। তো এর জন্য কি করব, আমরা আইফোনের সেটিংসে চলে যাব, সেটিংস থেকে একটু নিচের দিকে আসব এবং এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনটি দেখতে পাচ্ছি। এখানে আমরা লোকেশন সার্ভিসের যে অপশনটি আছে এটার উপর ট্যাপ করব। যদি আপনার এটা অফ থাকে তাহলে টোটাল আপনার যে লোকেশন সার্ভিসেস ছিল সেটা কিন্তু অফ আছে। তো আপনি এটা যদি অফ করে রাখেন তাহলে কিছু অ্যাপসের দেখবেন যে আপনি টোটালি অ্যাক্সেস পাচ্ছেন না, বরাবরই আপনি কোনো অ্যাক্সেস পাবেন না এখানে যদি অফ থাকে। যদি এখানে হয়েল ইউজিং থাকে সেক্ষেত্রে আপনি যখন ফোনটা অ্যাপসটি ব্যবহার করতেছেন শুধু সেই সময় আপনার লোকেশনটা অ্যাক্টিভ হচ্ছে। তো এখানে আপনি হয়েল ইউজিং না দিয়ে আপনি কিন্তু এটা নেভার করে দিতে পারেন। তাহলে আপনি ধরেন এখানে ক্যামেরা অ্যাপসটিতে হয়েল ইউজিং দেওয়া ছিল, আমি যদি ক্যামেরা অ্যাপসটি ওপেন করি তাহলে দেখব যে আমার লোকেশন অটোমেটিক অন হয়ে গেছে। তো আমি কি করব, এখান থেকে এটা অফ করে রাখবো, অর্থাৎ নেভার করে রাখবো। এখানে নেভার করে রাখবো। এরকম যেগুলো আমার দরকার হচ্ছে না সেগুলো আমি অফ করে রাখবো। আমার ফোনের
ব্যাটারি ড্রেইন সমস্যাটি সমাধান হলে তখন আমি আবার এগুলাকে অ্যাক্টিভ করে নিব। তো এখানে দেখেন আরেকটা আছে ফেসবুক, হোয়েন আই শেয়ার্ড লেখা আছে, এটার উপর ট্যাপ করে এখান থেকে নেভার করে দিবেন। তাহলে এই অ্যাপসটি আপনার ফোনে যখন অন করবেন বা ওপেন করবেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে লোকেশন অন হবে না, আর লোকেশনের জন্য আপনার যে চার্জ ব্যবহার হচ্ছিল সেটাও কিন্তু আর হচ্ছে না। আইফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশটা সবথেকে বেশি কাজ করে, কারণ ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ আপনি যদি অফ করে রাখেন তাহলে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাক্টিভিটি চালু থাকে না। তো আমরা এখান থেকে সেটিংসে যাব, সেটিংস থেকে একটু নিচের দিকে যাব এবং এখানে দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ দেওয়া আছে। তো এটা আমার এখানে অফ আছে, আমি অফ করে রেখেছি। এটা যদি আপনার অন থাকে বা ওয়াইফাইতে থাকে তাহলে বুঝবেন যে এটা অন আছে। এখন আপনি চাইলে এগুলাকে সবগুলাকে একসাথে অফ করতে পারেন। যদি সবগুলো একসাথে অফ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যাটারি সার্ভিস ভালো পাবেন। আর যদি দুই একটা আপনার দরকার হচ্ছে যেগুলার ব্যাকগ্রাউন্ডে চলবে, যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলা আপনি ব্যাকগ্রাউন্ডে চালু রাখতে পারেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশে আপনি চালু রাখতে পারেন। আদারওয়াইজ আমি আপনাদের রেকমেন্ড করব, যদি আপনারা iOS 26 বেটা ভার্সন বা নতুন কোনো আপডেট দিয়েছেন, তারপরে যদি ব্যাটারি ড্রেইন খুব বেশি হয় সেক্ষেত্রে এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ এই অপশনটি বন্ধ করে দিবেন। ফোনের চার্জ যখন একবার যাওয়া শুরু হয় তখন সেটাকে ধরে রাখা খুব কঠিন। তবে আপনি যদি একটি ট্রিক্স ফলো করেন সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি ড্রেইন হচ্ছে, বাট একটু কম হবে, একটু না অনেকটাই কম হবে। কিভাবে? আপনি লো পাওয়ার মোড অপশনটি অন করে দিবেন। সেটিংস থেকে ব্যাটারি অপশন থেকে লো পাওয়ার মোড। তবে এটা 80%-এর নিচে নেমে আসলে তখন ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এই লো পাওয়ার মোড সিস্টেমটা 80%-এর নিচে, 0 থেকে 80%-এর ভিতরে থাকলে তখন ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। ভিডিওর ভিতরে বলেছিলাম আমাদের ওয়াইফাই, ব্লুটুথ, এয়ারড্রপ এইগুলা যদি অন থাকে তাহলে কিন্তু ব্যাটারি ড্রেইন হয়। কেননা আপনি যদি দেখেন সেটিংসে যাওয়ার পরে এখানে ওয়াইফাই অপশনে গেলে দেখবেন এখানে নিজে আপডেট হচ্ছে। তো এখানে ঘুরতেছে, আপডেট হচ্ছে, আবার নতুন করে আরেকটি আসতেছে। তো যখন এরকম হয় আপনি এই অ্যাপসের ভিতরে বা এই ফাংশনের ভিতরে আসছেন বিধায় এরকম হচ্ছে না, সে সব সময় এটা খুঁজতে থাকে। এমনকি দেখেন আপনি যদি রাতে ফোনের সব কিছু অফ করে রাখেন, ওয়াইফাই, ব্লুটুথ, সকালে কিন্তু আবার অন হয়। আইফোনে এই সিস্টেমটা আছে। যদি আপনি পার্মানেন্টলি অফ না করেন সেক্ষেত্রে সকালে আবার এটা আপনার একটা নির্দিষ্ট সময়, হয়তো বা এটা 6টার দিকে আপনার অটোমেটিক অন হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি এইখান থেকে ওয়াইফাই বা ব্লুটুথ যেটা আছে এইগুলা সেটিংস থেকে বন্ধ রাখার চেষ্টা করবেন। যদি সেটিংস থেকে বন্ধ রাখেন তাহলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই অ্যাপসগুলা বা এই ফাংশনগুলা আর ব্যাটারি ড্রেইন করতে পারবে না। এরপরে আমাদের ফোনে যে ওয়াইজেটসগুলা থাকে, যেমন এখানে একটা ঘড়ি আছে, অনেকের আরও অন্যান্য ওয়াইজেটস থাকে, এই ওয়াইজেটসগুলো আপনাকে কি করতে হবে? ডিলিট করে দিতে হবে। যতদিন না পর্যন্ত আপনি বেটার সার্ভিস পাচ্ছেন ততদিন পর্যন্ত এটা বন্ধ রাখবেন। শুধু তাই না, লাইভ অ্যাক্টিভিটির যদি কোনো অ্যাপস আপনার ফোনে অ্যাক্টিভ থাকে সেটাকেও আপনি অফ রাখার চেষ্টা করবেন। এরপরে যেটা না বললেই নয়, এটা সবসময়ই বলি, আমাদের ফোনে iOS ভার্সন আমরা আপডেট করেছি, বাট আপডেট করার পরে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আমরা আমাদের যে সফটওয়্যার আপডেট আছে এখানে আবার আসবো, সেটিংস থেকে জেনারেল থেকে সফটওয়্যার আপডেট, এখানে আসবো। নতুন কোনো আপডেট আসলে কিন্তু এইখানে শো করবে এবং আপনি কিন্তু সেই আপডেটটা দিয়ে নিতে পারতেছেন। অর্থাৎ আগের যে আপডেটটা ছিল সেটা আপনার চলে যাচ্ছে, সেটাই যে সমস্যাটা ছিল সেটা সলভ হয়ে যাবে নতুন যে আপডেট আসবে সেই আপডেটে। আশা করি আমি যে 8টি সেটিংসের কথা বলেছি এই সেটিংসগুলো আপনি যদি মেইনটেইন করেন, আপনার আপডেটের কারণে যদি ব্যাটারি ড্রেইন হয় সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন।